উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। ৫ই আগস্টের ২৪-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বীভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। চিকিৎসক বৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি, আরো বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যত জেনেছি, এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে, ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে, নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার। তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে, এবং আরো উদ্দেশ্য খারাপ ছিল, তাকে মেরে ফেলতে হবে। আমার এই যে ঘটনা, পরশুদিনের যে ঘটনা, সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল। সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মম ভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি। হ্যাঁ, তারপরে আর প্রতিবাদ করার গণতন্ত্রে তো তার স্বীকৃতি আছে, গণতন্ত্র সেটা তো অনুমোদন করে প্রতিবাদ করা। আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এবং ৫ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। ডাকসুর সাবেক ভিপি এক জনপ্রিয় ছাত্রনেতা ছিল, এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তার আশু সুস্থতা কামনা করছি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করুন, এবং তার উপর যে আঘাত, সেই আঘাতের আমি দাবি করছি আপনাদের সামনে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক।